ঘরের কাছে আরশিনগর খিদিরপুর অঞ্চলের ভূকৈলাস মন্দির না দেখলে আফসোস করবে। পৌরাণিক মতে সৃষ্টি ও ধ্বংসের প্রতীক মহাদেব, আর মহাদেব শিবের মন্দির ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকলেও কলকাতার এক বিশেষ বৈশিষ্ট্য আছে। কলকাতার দক্ষিণে খিদিরপুর ভারতের পুরাতন নদী বন্দরগুলোর মধ্যে একটি। বহু প্রাচীন ইতিহাসের সাক্ষীও বহন করে চলেছে এই খিদিরপুরই। আর সেই খিদিরপুরের কালীবাগানে আছে প্রাচীন দুটি শিব মন্দির। আর সেই শিব মন্দিরের শিবলিঙ্গ ভারতবর্ষের উচ্চতম শিবলিঙ্গ, যা কিনা একটি মাত্র কোষ্ঠী পাথরকে খোদাই করে তৈরি। আজ আমি ঘুরে দেখব সমগ্র খিদিরপুর অঞ্চল। সকাল সকাল গঙ্গা দেবীকে দর্শন করে নিলাম। আমি রয়েছি এখন বাবুঘাটে। বাবুঘাটের চক্র রেল রয়েছে ইডেন গার্ডেন। এখান থেকেই আজকে আমি যাব খিদিরপুর। একটা দিন খিদিরপুর ঘুরে দেখব, সঙ্গে তোমাদেরকে দেখাবো। তোমরা যারা চাইছো একদিন ছুটির দিনে কোথায় ঘুরবে, তাদেরকে বলবো একদিনের জন্য বেরিয়ে পড়ো খিদিরপুরের উদ্দেশ্যে। এখানে রয়েছে জগন্নাথ মন্দির, এছাড়া রয়েছে ভূকৈলাস মন্দির। সমস্ত খিদিরপুরটাই আজকে আমি ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের জার্নিটা শুরু করছি বাবুঘাট থেকে। চলো এবার সমস্ত ইনফরমেশন দিতে দিতে তোমাদেরকে দেখাবো। একটু আগে আমি ছিলাম ওই দিকে, এবার দেখো আমি এপারে চলে এলাম বাবুঘাটের। এখানে হচ্ছে বাবুঘাট থেকে কিন্তু সব জায়গার বাসও যায়, আর বাস যাচ্ছে সব জায়গায়, মোটামুটি অনেক জায়গায় যাচ্ছে। তবে আমি আজকে যাব চক্র রেলে করে খিদিরপুর। এখান থেকে দেখো এই হচ্ছে স্টেশন চত্বর। এখান থেকে আমি একদম টিকিট কাটবো। আমাকে এই হচ্ছে দেখো, এখানে হচ্ছে গঙ্গা আরতির একটা ব্যানার দেওয়া রয়েছে। আর আমাকে যেতে হবে একদম সোজা সোজা গিয়েই আমি টিকিট কাউন্টার পাবো। এই দিকে কিন্তু টিকিট কাউন্টার নেই। তো চলো টিকিট কাউন্টারে গিয়ে কথা হচ্ছে। হাঁটতে হাঁটতে আমি ইডেন গার্ডেন স্টেশনের একদম পিছন দিকে চলে এসেছি। পিছন দিকে যে মহিলা কামরাগুলো হয় সেদিকে চলে এসেছি। আর এখানেই দেখো টিকিট কাউন্টার রয়েছে। এবার আমি টিকিট কেটে নেব। টিকিট কাউন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ইডেন গার্ডেন্সের এই হচ্ছে টিকিট কাউন্টার। চলো টিকিটটা কেটে নিই। ইডেন গার্ডেন খিদিরপুর আমি টিকিট কেটে নিয়েছি। আমার পার পার্সন ভাড়া পড়েছে 5 টাকা। আর আজকে আমরা যাত্রা করব 30411 বিবাদীবাগ শিয়ালদা লোকালে। আর আমি কিন্তু এবার এই জায়গাটা দাঁড়িয়ে থাকবো। এই জায়গাটা যেহেতু লেডিস পড়ে, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এখন রয়েছে ইডেন গার্ডেন্সে, আমি যাব খিদিরপুর। আমার আজকে যাত্রাপথ হচ্ছে 5 কিমি। মাঝে পড়বে হচ্ছে প্রিন্সেপ ঘাট একটা স্টেশন, তারপরেই হচ্ছে খিদিরপুর। একটু দেখাবো গঙ্গার ধার দিয়ে কীভাবে চক্ররেল যাচ্ছে। এছাড়া তোমাদেরকে খিদিরপুর ডকটাও দেখানোর চেষ্টা করব ট্রেনের মধ্যে দিয়ে। 30411 শিয়ালদা লোকাল। প্রথম স্টেশন প্রিন্সেপ ঘাট চলে এলো। প্রিন্সেপ ঘাট স্টেশন ছেড়ে দিল আমার। আর প্রিন্সেপ ঘাট স্টেশনের এই দিকে পড়বে টিকিট কাউন্টার। আর এখানে রয়েছে টয়লেট। টিকিট কাউন্টারটা কিন্তু এই দিকে পড়বে। এই দিকে এই যে টিকিট কাউন্টার। ট্রেন থেকে নেমে গেলাম। আর এবার আমি একদম ট্রেনের পিছন দিকে, আমি কিন্তু পিছন থেকে লেডিস কামারতে উঠেছিলাম। দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর এই দিক থেকে আমাকে সোজা এগিয়ে যেয়ে নিচের দিকে নামতে হবে। খিদিরপুরে যেদিকে টিকিট কাউন্টার রয়েছে সেই দিক দিয়ে কিন্তু আমাকে নামতে হবে। সোজা একদম পুরো নেমে গেছে। আমি একদম সোজা নেমে যাব। আমার পিছনে হচ্ছে খিদিরপুর টিকিট কাউন্টার। সিঁড়ি দিয়ে আমি নিচের দিকে নেমে এলাম। আর একদম সোজা হেঁটে যেতে হবে। এই দেখো সোজা হেঁটে গিয়ে আমাদেরকে প্রথমে ডান দিকে যেতে হবে। আজকের প্রথম গন্তব্য হচ্ছে জগন্নাথ মন্দির। একদম সামনেটা যাব, গিয়ে আমি ডান দিকে যাব। স্টেশন থেকে বেরিয়ে আমি ডান দিকে হেঁটে
মিনিট মতো হাঁটার পরে আবার আমাকে ডান দিকে কিন্তু দেখতে হবে। এই দেখো, স্টেশন থেকে সোজা হাঁটার পরে এখানে দেখো দেখতে পেলাম খিদিরপুরের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এটা কিন্তু এই দিকে। আর এই দিকে চলে গেলে আমাদের আজকের প্রথম গন্তব্য জগন্নাথ দেবের মন্দির পেয়ে যায়। একদম সোজা কিন্তু এগিয়ে যেতে হবে, মিনিট 5 আমাদের লাগবে। মেন রোড থেকে হাঁটতে হাঁটতে আমার সময় লাগলো 5 মিনিট। আর 5 মিনিট হাঁটার পরই চলে এলাম আমি আমার আজকের গন্তব্যের প্রথম দর্শনীয় স্থান খিদিরপুর জগন্নাথ মন্দির। একদম রয়েছে মন্দিরের সামনেই। আর এই সাইডে দেখো রয়েছে জুতো রাখার জায়গা। প্রথমে বেশ কিন্তু র্যাক করা রয়েছে, এরকম র্যাক রয়েছে। আর এখানে একটা গাছ রয়েছে, সবাই বেশ মানত টানত করেছে, সুতো টুতো বেঁধে দিয়েছে, আর সিঁদুরও রয়েছে লাগানো দেখো। আর এবার প্রবেশ করব মূল মন্দিরে। আর ওই সাইডে আমি যদি দেখি ওইদিকে রয়েছে মা বাটমঙ্গলা মন্দির। ওই মন্দিরটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই হচ্ছে এখানে সাইনবোর্ড রয়েছে মা বাটমঙ্গলা মন্দির। একটু প্রবেশ করি। মূল মন্দিরের আদলেই কিন্তু দেখো দেখাবো তোমাদেরকে, যখন মূল মন্দির এমনটাই কিন্তু মূল মন্দির আদলে এই মন্দিরটা হয়েছে। বেশ অপূর্ব লাগছে মায়ের মন্দির। আর এবার ধীরে ধীরে প্রবেশ করব আমাদের প্রথম গন্তব্য জগন্নাথ দেবের মূল মন্দিরের ভিতরে। প্রবেশ করছি ভিতরে। ভিতরে প্রবেশ করেই দেখো এরকমটা দেখতে পাচ্ছি, বেশ অনুষ্ঠান হয়েছে মনে হচ্ছে, বেশ ভালো লাগছে এরকম। এই দেখো ওপর দিকটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর এই দেখো এখানে রয়েছে নাম সংকীর্তনের একটা জায়গা রয়েছে, এখানে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, বেশ ভালো লাগছে। প্রবেশ করে একদম বাম দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে দেখো পানীয় জলের ব্যবস্থা রয়েছে, বেশ অনেক কটাই কিন্তু রয়েছে, ফল রয়েছে। আর এখানে প্রসাদ তোমরা এখান থেকে কিনতে পারবে, এরকম করে রয়েছে। আর এইদিকে রয়েছে অফিস রুম রয়েছে। আর মহাপ্রসাদের কুপন তোমরা যদি কেউ কাটতে চাও সেটা কিন্তু এখান থেকেই কাটতে পারবে। আমি এখন রয়েছি জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদের যেখানে কুপন কাউন্টার রয়েছে সেখানেই রয়েছি। এখান থেকে আমি জানতে পারলাম যে এখানে একদিন আগেই কিন্তু কুপন বুক করতে হয়। আর ভোগ প্রসাদের মূল্য রয়েছে 150 টাকা। এই নাম্বার তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে পুরো সম্পূর্ণটাই। এই হচ্ছে কাউন্টারটা রয়েছে, এখানে একটা ঘড়ি রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির। এদিকে যদি প্রবেশ করতে হয় এখানে কিন্তু একটা দেখো রয়েছে, আর ফুল টুল তোমরা এখান থেকে কিনতে পারবে। ওখানে রয়েছে প্রসাদের দোকান, এদিকে রয়েছে ফুলের দোকান। আর এবার আমরা প্রবেশ করব মূল মন্দিরে। চলো এবার প্রবেশ করি। মন্দিরের একদম পাশেই রয়েছে গণেশ মন্দির। এই হচ্ছে গণেশজির মন্দির, ওপরে একটা চাঁদোয়ার রয়েছে এরকম, বেশ ছোট্ট, বেশ সুন্দর। আর এই সাইডে যদি তোমাদেরকে দেখা, এখানে রয়েছে সরস্বতী মন্দির। এখানে রয়েছে সরস্বতী দেবী, এখানে মায়ের পরনে রয়েছে লাল সাদা একটা শাড়ি রয়েছে পরানো, বেশ ভালো লাগছে। আর এই সাইডে দেখো আরও দুখানা মন্দির রয়েছে, একটু দেখি। এখানে রয়েছে হনুমান মন্দির, এখানে রয়েছে হনুমানজি। আর এই সাইডে রয়েছে বিমলা মন্দির। সবকটা মন্দির কিন্তু মূল মন্দিরকে ঘিরেই রয়েছে। আর এখানে বিমলা দেবীকে পরানো রয়েছে নীল রঙের একটা শাড়ি, বেশ ভালো লাগছে। আর এই সাইডে যদি দেখাই, এখানে দেখো রয়েছে সূর্য মন্দির।
এখানে একটা কল রয়েছে। এই সাইডের পরপর যে মন্দিরগুলো রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে মূল মন্দির। এবার একদম মূল মন্দিরের পিছনে এখানে রয়েছে সাবিত্রী মন্দির, বেশ সুন্দর কিন্তু দেখো ছোট্টর উপরে। এই হচ্ছে সাবিত্রী দেবী। আর এখানে রয়েছে একটা বেল গাছ, বেল গাছটা তোমাদেরকে দেখায়, ছোট্ট ছোট্ট কিন্তু বেলও হয়েছে। আর এখানে সবাই মানত করেছে, সুতো বাঁধা কিন্তু রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দিরে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম নিখুঁত কাজ, বেশ ভালো লাগছে। আর এছাড়া এখানে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে, দেখাবো তোমাদেরকে। এখানে রয়েছে লক্ষ্মী মন্দির, আর এই সাইডে রয়েছে ভাগবত মন্দির। একটু দেখিয়ে দিই তোমাদেরকে লক্ষ্মী মন্দির। মা দেখো এখানে কত সুন্দর সেজে রয়েছে। মায়ের পরনে রয়েছে লাল আর সবুজ রঙের বেনারসি, বেশ ভালো লাগছে। আর এই সাইডে রয়েছে ভাগবত মন্দির। এই মন্দিরটা না একটু বড়, বেশ অনেকটা বড় রয়েছে। দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এছাড়া রয়েছে একটা ছোট্ট গোপালেরও মূর্তি রয়েছে। আর একদম মূল মন্দিরের ডান দিকে রয়েছে শিব মন্দির। শিব মন্দিরের সামনে এখানে রয়েছে নন্দীজি আর শিবলিঙ্গ তোমাদেরকে দেখিয়ে দেব। তোমাদেরকে দিয়ে রাখি, আমি যেমন প্রথমে খিদিরপুর স্টেশনে নামলাম, তারপর চলে এলাম জগন্নাথ দেবের মন্দির। তোমরা কিন্তু কেউ যদি চাও সকালবেলা এসে আগে ভূকৈলাস মন্দিরটা ঘুরবে, তাহলে ভূকৈলাস মন্দিরটা আগে ঘুরে নিও, তারপরে এসো জগন্নাথ মন্দির। এই মন্দির সারা দিন কিন্তু খোলা রয়েছে, তবে ভূকৈলাস মন্দিরের একটা টাইমিং রয়েছে, দুপুর 12টার মধ্যেই কিন্তু ওই মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে আবার বিকাল 3টের সময় খোলা হয়। তাই তোমরা চাইলেই আগে ভূকৈলাস মন্দিরটা আগে ঘুরে নিতে পারো খিদিরপুরে। জগন্নাথ দেবের মন্দির দেখে আমরা চলে এলাম আবার, দেখো যেখান থেকে আমি শুরু করেছিলাম খিদিরপুর স্বাস্থ্য কেন্দ্র, এখান থেকে কিন্তু আমাদের এই দিকে সোজা এগিয়ে যেতে হবে। এই দিক থেকে কিন্তু আমাকে সোজা যেতে হবে। এই হচ্ছে ভূকৈলাস মন্দিরের, শিব মন্দিরের এই মেন গেট। আর এখন বাজে 11:26। এবার কিন্তু আমাকে সোজা হেঁটে যেতে হবে, বেশ অনেকটাই। সবে বাজে 11:26। গিয়ে আমি তোমাদেরকে বলছি কতক্ষণ আমার হাঁটতে লাগলো মেন গেট থেকে। মেন রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম, দেখো একদম নহবতখানার সামনে। এবার আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে, তো চলো একটু এগিয়ে যাই। আমি হাঁটা শুরু করেছিলাম 11:26-এ। আর এই হচ্ছে মূল মন্দির। আর এখানে রয়েছে শ্রী শিব পতিত পাবনী দুর্গা মন্দির। দুর্গা মন্দির তোমাদেরকে দেখাবো, তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভূকৈলাস মন্দির। চলো মন্দির দিকে এগিয়ে যাই। মেন রোড থেকে আমি হাঁটা শুরু করেছিলাম 11:26, আর এখন বাজে 11:32। 32-এর মধ্যেই কিন্তু আমি চলে এসেছি একদম মূল মন্দিরের সামনে। দেখো এই হচ্ছে গেট, এবার ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে গেলাম, প্রবেশ করে প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানটা নন্দীজির রয়েছে বিশাল বড়, একটু দেখাই তোমাদেরকে। এই দেখো এই হচ্ছে নন্দীজি। এই হচ্ছে দুটো শিব মন্দির। আর শিব মন্দিরের একদম যদি এই সাইডে তোমাদেরকে দেখাই, দেখো এখানে শিব গঙ্গা রয়েছে। এই হচ্ছে শিব মন্দির, বিশাল বড় কিন্তু। আর এই দেখো শিব গঙ্গার সাইডে যদি তোমাদেরকে দেখাই, কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। গেট দিয়ে প্রবেশ করে প্রথমে তোমাদেরকে ওই বাম দিকের মন্দিরটা দেখাবো তোমাদেরকে। দেখো মন্দিরের একদম কাছেই রয়েছি আমি। আমি জলে নেন না কাবো? হ্যাঁ মন্দিরে পুজো দিতে গেলে নামনি না? না নাম না।
যাচ্ছি পরবর্তী শিব মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু একই রকম গঠনে তৈরি হয়েছে। ভিতর দিকে প্রবেশ করব, করে তোমাদেরকে দেখাবো শিবলিঙ্গ। দেখো বিশাল বড়। এই হচ্ছে কৃষ্ণচন্দ্রেশ্বর বিশাল বড় 18 ফুটের শিবলিঙ্গ। এখানে দুটো শিব মন্দির রয়েছে, একটা হচ্ছে রক্তকমলেশ্বর আর একটা হচ্ছে কৃষ্ণচন্দ্রকেশ্বর। রক্তকমলেশ্বর যে মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে 12 ফুট উচ্চতার শিবলিঙ্গ, আর রয়েছে কৃষ্ণচন্দ্রেশ্বর, সেখানে রয়েছে 18 ফুট শিবলিঙ্গ, ভারতবর্ষের সবথেকে উচ্চতম শিবলিঙ্গ। এবার তোমাদেরকে তাহলে এই ভূকৈলাস মন্দিরের ইতিহাস ছোট্ট করে বলে নিই। প্রায় 108 বিঘা জমির ওপর অবস্থিত ছিল এই মন্দির ও রাজবাড়ি। রাজা বাহাদুর জয়নারায়ণ ঘোষাল 1781 খ্রিস্টাব্দে একটি পুকুর আর দুটি আটচালা দেখিলানযুক্ত শিব মন্দির যথাক্রমে খনন কার্য ও স্থাপনা করেন। এই পুকুরটির নাম রাখা হয় শিবগঙ্গা, আর দুটি শিব মন্দিরের নাম রাখা হয় তার মাতা ও পিতার নামে, রক্তকমলেশ্বর ও কৃষ্ণচন্দ্রেশ্বর। কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দিরের শিবলিঙ্গটি রক্তকমলেশ্বর মন্দিরের থেকে বড় এবং উচ্চতায় প্রায় 18 ফুট। দুই মন্দিরের মাঝে আছে মহাদেবের বাহন নন্দীর মূর্তি। প্রায় কালের গর্ভে বিলীন হতে থাকা এই মন্দিরটিকে 2013 সালে পুনর্নির্মাণ করা হয়। তবে সেই পুরানো শিল্পকর্ম সেভাবে দেখা না গেলেও রক্তকমলেশ্বর মন্দিরের ভিতরের দেওয়ালে গায়ে পঙ্খের কাজ চোখে পড়ে। মন্দির সংস্কারের পর শিবগঙ্গাকে ঘিরে 6টি ছোট মন্দিরও স্থাপন করা হয়। এবার যে বিষয়টা বলার, এই ভূকৈলাস মন্দিরে নির্দিষ্ট একটা টাইম রয়েছে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রির 9টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে। মাঝের সময়টা বন্ধ থাকে। তাহলে তোমরা আগে ঠিক করে নাও তোমরা কখন বেরোবে, সকালে বেরোবে নাকি দুপুরে বেরোবে। এছাড়া আরও একটা ব্যাপার বলে দিতে পারি যে তোমরা কিন্তু প্রথমে জগন্নাথ মন্দিরে অনেকটা সময় কাটানোর পর দুপুর 3টের সময় এই ভূকৈলাস মন্দিরে আসো। তারপরে বেশ বিকেলবেলার যে মনোরম পরিবেশ এখানে, আর এই হচ্ছে গঙ্গা, শিবগঙ্গা রয়েছে, বেশ কিন্তু ভালো লাগবে। তারপর যে যার বাড়িতে ফিরে যাও। ভূকৈলাস মন্দির তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে দেখাবো এখানে যে দুর্গা মন্দির রয়েছে সেই মন্দির। চলো ভিতর দিকে প্রবেশ করি। এরকম কিন্তু সরু রাস্তা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে মূল গেট। রাজবাড়ির মধ্যে প্রবেশ করলে বাম হাতে পড়বে ছাদবিহীন নাচঘর, আর ডান হাতে শ্রী শ্রী প্রতীত পার্বণী দুর্গা মন্দির। 1782 খ্রিস্টাব্দে জয়নারায়ণ ঘোষাল দিল্লির বাদশার কাছ থেকে রাজবাহাদুর খেতাব পাওয়ার পর রাজবাড়ির কুলদেবীর প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের গঠনশৈলী অনেকটা গ্রিক, মুসলিম ও হিন্দু স্থাপত্য রীতির মিশেলে তৈরি। এছাড়াও এখানে আরও 4টি মন্দির আছে, এমনকি 2টো কামানও রাখা আছে। মন্দিরের ভিতরের গাত্রে তামার ফলকে ইংরেজি ও ফার্সি ভাষায় জয়নারায়ণ ঘোষালের জীবন কাহিনী লেখা থাকলেও তা এখন পড়ার অযোগ্য। তবে আরও একটি ফলকে বাংলায় বর্ণনা করা আছে। শিব মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর সন্ধ্যাবেলা এলে পতিত পার্বণী দুর্গা মন্দিরের আরতি দেখতে পাবে। তবে শিব মন্দিরের পুজো দিতে হলে শিবরাত্রির দিন আর শ্রাবণ মাসের প্রতি সোমবারে দেওয়া যাবে। এখানে শিবরাত্রি উপলক্ষে 1 মাস ব্যাপী মেলাও চলে। এই হচ্ছে দুর্গা মন্দিরের একদম বারান্দা, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিচেটা রয়েছে মার্বেল পাথরের। আর এবার তোমাদেরকে আমি দর্শন করাবো মা কালী যে মন্দির রয়েছে সেটা এই দিকে রয়েছে। একটু যাই যে দেখাই তোমাদেরকে, শ্রী শ্রী মাতা কালী গঙ্গা। এই দেখো, এবার তোমাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী বাবা মহাকাল ভৈরবের। এই দেখো
বাবা মহাকাল ভৈরব এখানে বিরাজ করছেন। এই ছিল আজকের ভিডিও। একদিনের ভ্রমণে খিদিরপুর তোমরা রাখতেই পারো, সম্পূর্ণ ইনফরমেশান তোমাদেরকে আমি দিয়ে দিলাম, কিভাবে আসবে, কখন আসবে, সমস্ত কিছু। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।